আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকে কমেন্টস করেন যে মেসেঞ্জার, তারপর হচ্ছে ইমো, এগুলো কথা বলার সময় কিভাবে রেকর্ড করব। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি আমাদের রেকর্ডিংগুলো সাউন্ড হয় না। তো আজকের আপনাদের আমি ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের আমি দেখাবো যে আপনারা যখন ভিডিও কলে কথা বলবেন তাহলে সবার কথা কিন্তু রেকর্ড করা সম্ভব। ঠিক আছে, এর জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না, আপনার মোবাইল থেকে কিন্তু আপনি রেকর্ডিং করতে পারবেন। এর জন্য কি করতে হবে, প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা স্ক্রিন রেকর্ড থাকে। তো এই স্ক্রিন রেকর্ড দিয়ে কিন্তু আমরা রেকর্ডিং করতে পারি। তো অনেক সময় দেখা যায় কি আমরা স্ক্রিন রেকর্ড দিয়ে রেকর্ড করি কিন্তু কোনো সাউন্ড হয় না। তো এই সাউন্ড না হওয়ারও কিছু কারণ আছে। এর জন্য কিন্তু ওই স্ক্রিন রেকর্ডের ভিতরে যে সেটিংগুলো রয়েছে সেটিংগুলো কিন্তু আমাদের করতে হয়। সাধারণত কিন্তু এইভাবে এই শাটার টান দিলে কিন্তু এইখানে আমাদের স্ক্রিন রেকর্ড থাকে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ড এখানে লেখা আছে। অন্যথা কিন্তু এইভাবে স্লাইড টান দিলেও কিন্তু স্ক্রিন রেকর্ড পাওয়া যায়। আর যদি না থাকে তাহলে কিন্তু এইখান থেকে অ্যাড করে আমাদের এখানে স্ক্রিন রেকর্ড আনতে হয়। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে স্ক্রিন রেকর্ড কিন্তু আছে। ঠিক আছে, আমি এদিকে দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিং আছে। এই স্ক্রিন রেকর্ড দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা রেকর্ডিং করতে পারবো। ইমোতে বা মেসেঞ্জারে ভিডিও কলে কথা বলার সময় কিন্তু আমরা এটা রেকর্ড করতে পারবো। এই ক্ষেত্রে কি করতে হবে, যখন আপনারা এই শাটারটা এভাবে টান দিবেন তখন কিন্তু এখানে যে স্ক্রিন রেকর্ডটা আসবে এই স্ক্রিন রেকর্ডের উপরে কিন্তু আমরা লং প্রেস করে মানে চেপে ধরে রাখবো। যখন চেপে ধরে রাখবো তখন কিন্তু এইখানে একটা অপশন চলে আসবে। তো এই অপশনগুলো দেখতে পাচ্ছেন কিভাবে রেকর্ড করতে হবে সেই ক্যাটালগ কিন্তু এখানে দেওয়া আছে। এই যে এইভাবে কিন্তু রেকর্ড করতে হয়। তা আমরা কি করি, সাধারণত যেভাবে রেকর্ডিং করতে হয় আমরা কিন্তু ঠাস করে রেকর্ডিং চালু করে দিই। চালু করে দেওয়ার পরে দেখা যায় কি যে রেকর্ড হচ্ছে বাট সাউন্ড হচ্ছে না। তো আপনারা যখন এইটা ওপেন করবেন, করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন রেকর্ড মাইক্রোফোন সাউন্ড। এই রেকর্ড মাইক্রোফোন সাউন্ড এবং লেখা রয়েছে দেখতে পাচ্ছেন রেকর্ড সিস্টেম সাউন্ড। এই দুইটা যদি আমাদের অফ করা থাকে তাহলে কিন্তু আমাদের রেকর্ডিং হবে কিন্তু কোনো সাউন্ড হবে না। আপনার যে রেকর্ডিং করেন না কেন, আপনার ক্যামেরাতে রেকর্ড করলেও কোনো সাউন্ড হবে না। যদি রেকর্ড সিস্টেম সাউন্ড যদি চালু থাকে তাহলে ক্যামেরাতে রেকর্ড করার সময় কিন্তু সাউন্ড হবে। কিন্তু যখন এইটা অফ থাকবে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, তখন কিন্তু ভিডিও কল বা অডিও কল রেকর্ড করার সময় যে সাউন্ড হয় সাউন্ডটা কিন্তু ক্যাচ করবে না। তো আপনারা কি করবেন, এখানে আসার পরে এই সাউন্ডটা কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে অন করে দিবেন। দেখছেন এই যে এখানে লেখা রয়েছে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, এটা যদি আপনারা অন করে দেন তাহলে কিন্তু যখন আপনারা কথা বলবেন তখন কিন্তু এই রেকর্ডিংটা কিন্তু চালু হয়ে যাবে এবং এই সাউন্ডটা কিন্তু ক্যাচ করবে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু রেকর্ডিংগুলো করতে পারবেন। আর যদি এতে কোথাও সমস্যা হয়, যদি বুঝতে না পারেন বা রেকর্ডিং না হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করবেন। তাহলে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার আপনাদের দেখায় দেওয়ার জন্য চেষ্টা করব। যদি আমার কাছে আরও দু একটা ফোন থাকতো তাহলে আমি ভিডিও কল বা অডিও কল দিয়ে মানে রেকর্ডিং করে আপনাদের দেখাই দিতাম। আমি যদি এখন এটাতে কল দিয়ে রেকর্ড করার চেষ্টা করি তাহলে আমার ভিডিওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু সম্ভব হচ্ছে না। সো আপনারা এটা ট্রাই করে দেখবেন, যদি না হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর পরবর্তীতে আপনাদের আমি নতুন ভিডিওতে বোঝানোর জন্য চেষ্টা করবো। তো আজকের মতন এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসার জন্য চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।